দুনিয়া ছাড়িয়া চলে যেতে হবে। এই দুনিয়ার তামসার জিন্দিগি বানায় না, কান্নার জিন্দিগি বানাও। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ এই দুনিয়া তামসার জিন্দিগি বানায় না, ডিগবাজির জিন্দিগি বানায় না, টালাটালি ধাক্কা ধাক্কির জিন্দিগি বানায় না রে। এই দুনিয়া কান্নার জিন্দিগি বানাও, চোখের পানি চেরে চেরে কান্নাকাটি করো রে। দুনিয়ায় যদি কাঁদতে পারো, কবরে যখন তোমাকে রাখা হবে এমন হাসি দিবে যে হাসির শুরু আছে শেষ নাই রে। আর দুনিয়া যদি তামসার জিন্দিগি আর ডিগবাজি করে কাটাও, কবরে এমন কান্না দিবে যে কান্নার শুরু আছে শেষ নাই। শুরু আছে কি শেষ নাই। যে কান্না বাবা ইমাম জালালউদ্দিন সৈয়দী বলেন, মানুষ যখন ইন্তেকালের সময় হয়ে যায়, ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্তেকালের সময় 500 ফেরেশতা তার উপর ঝাঁপিয়া পড়ে যায়। 500 ফেরেশতা তার উপর ধরে পড়ে। আর ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়না, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না, চেয়ে দেখো তোমার কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া টাকার জাগা নারী। খেয়াল করেন ভালো করিয়া, টোটাল জগৎ হলো 6টা বাবা। প্রথম হলো আত্মার জগৎ, দ্বিতীয় হলো মায়ের পেটও একটা জগৎ, তৃতীয় দুনিয়া একটা জগৎ, চতুর্থ কবর একটা জগৎ, পঞ্চম কিয়ামতের হাসরের দিন হবে একটা জগৎ, তারপরে জান্নাত অথবা জাহান্নাম হবে আর একটা জগৎ। কি হবে? আদম নবীকে যখন আল্লাহ বানিয়েছিলেন বাবাজি, জান্নাতুল ফিরদাউসির জান্নাতের মধ্যে যখন বানানো হলো, আদমের পিঠের মধ্যে আল্লাহ হাত রাখলেন, বালুর মতন বাবা ঝরঝর করে পড়া শুরু হলো। আল্লাহকে আদম প্রশ্ন করে, আল্লাহ এগুলা কি? আল্লাহ বলেন, এগুলা হলো রুহু, একত্রে সৃষ্টি করেছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে সেখান থেকে তাদের রুহু যাবে। একত্রে সবার রুহু বানিয়েছে আল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। একদিন রুহের জগৎ খালি হয়ে যাবে বাবা, সমাপ্তি হয়ে যাবে। আস্তে আস্তে বাবা মায়ের পেটে 10 মাস পর্যন্ত থাকে, মা একদিন প্রসব করে দেয়, মায়ের পেটও একদিন খালি হয়ে যায়, সমাপ্তি হয়ে যায়। দ্বিতীয় জগৎ শেষ হয়ে গেল। 3 নম্বর হলো দুনিয়া। এই দুনিয়ার জগৎটা আমরা আস্তে আস্তে কেউ আগে আর কেউ পরে যেতেছি। কেউ দাদা আছে, বাবা নাতি চলে গেছে, বাবা চা চলে গেছে, সন্তান আছে, এরকম ভাবে একজন আছে আর একজন চলে গেছে, কেউ আগে কেউ পরে। মূলত এখানে সবাই কবরবাসী। তোমার আগে কেউ কবরবাসী, কেউ পরে কবরবাসী, কেউ আগে। এইখানে আমরা যারা এসেছি সবাই হলাম কবরবাসী, কেউ আগে কেউ পরে বাবা, কেউ আগে কেউ পরে রে। কারো মন চায় না পৃথিবী ছেড়ে যাবে, তারপর যেতে হয়, কারণ মালিকের সাথে ওয়াদা করেছি। মন চায় না যাইতে, কিন্তু ওয়াদা করেছি কার সাথে? আল্লাহর সাথে যেতে হয়। কি হবে? যেতেই হবে। যত কুটি ধরেন না কেন, চেষ্টা করেন না কেন, টাকা যাবে যাবে। এ পর্যন্ত শুনছেন যে বেচারা ময়মনসিংহের মানুষ, জামালপুরের মানুষ নোয়াখালী ভাগিয়ে গিয়েছিল, আজকে 200 বছর ধরে বেঁচে আছে, আজরাইল পায় নাই। আছে নাকি? জোরে বলেন, আছে? আমাদের সিলেটে মা তো, হ্যাঁ আপনার বলেন, এরকম লোক আছে নাকি? পালানোর ক্ষমতা, চতুর্দিকে আসমান, কোথায় যাইবা? যেখানে যাবা সেখানে আল্লাহর জমি। কথা বলেন,
যেখানে যাবেন এখানে কার জমিন? আমার বানের বাবাজি, নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তায় তোমাকে মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় বাবা সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় পাল্লায় কম দেওয়ার থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় এতিমের হক মারা থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় সত্য সাক্ষী গোপন থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় বাবা জিনাত থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় বাবা মা বাবার অবাধ্য সন্তান থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় বাবা ইয়াবাদ থেকে বাঁচাবে, মৌতের চিন্তা জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আর যে যত বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করবে গো, তার ঈমান তত বেড়ে যাবে, তার ঈমান তত বেড়ে যাবে। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে, সে তত উচ্চ তবকার জান্নাত থাকবে। ঈমান বাড়ে কেমনি? গজে বাড়ে না লম্বায় বাড়ে? কেমনি বাড়ে বলতে পারেন? অমুকের অনেক তেলাওয়াত করে সব সময় বেচারা যেই খাটু দেখছিলাম সেই খাটু আছে, এমনি বাড়ছে না এমনি বাড়ছে, ইমানি শক্তি বাড়বে। অর্থাৎ কার কত ইমান বাড়ছে? যার ইমান যত গুণামুক্ত জীবন করেছে তার ইমান তত বেশি বেড়েছে। আরো জোরে বলি, আরো জোরে বলি। যেদিন একদম গুনাহ ছেড়ে দিবে তার ইমান কামেলে মুমিন হয়ে যাবে, তার ইমান কি? মুমিন মুত্তাকি, ডাইরেক্ট জান্নাতি হয়ে যাবে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, এই দুনিয়া ছাড়িয়া চলে যেতে হবে গো বাবাজি, দুনিয়া ছেড়ে যেতে হবে। দুনিয়ায় অন্য প্রাণীরাও বাস করে, আমরাও বাস করি, আমাদেরকে আল্লাহ খাওয়ায়, অন্য প্রাণীদেরকে আল্লাহ খাওয়ায়, আমাদেরকে হাঁটায়, অন্য প্রাণীদেরকে হাঁটায়, অন্য প্রাণীরা বাচ্চা জন্ম দেয়, আমরাও বাচ্চা জন্ম দেই। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা রে আমার, মানুষের খেদমতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিযুক্ত করেছেন। ফেরেশতা যখন অফ করে দেয় তার সবগুলা বন্ধ হয়ে যায়। আর অন্য প্রাণী বাবা ফেরেশতা নিযুক্ত করা হয় না, তার জিকির হলো তার জীবনের হায়াত, তার খাবার। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। আমাদের ফেরেশতা আছে, ইবাদত না করলে খাওয়ান বন্ধ হইছে? জোরে বলেন হইছে? কিন্তু একটা গাছ যখন আল্লাহর জিকির বন্ধ করে দিবে গাছটা মরে যাবে বাবা। একটা নদী যখন মালিকের প্রভুর জিকির বন্ধ করে যাবে নদী মরে যাবে গো বাবাজি। একটা প্রাণী যখন আল্লাহর জিকির বন্ধ করে দিবে তার রিজিক বন্ধ হয়ে যাবে, সমাপ্তি হয়ে যাবে। তার খোরাক হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের দ্বারা তার রিজিকের ব্যবস্থা হয়, তার রিজিকের ব্যবস্থা হয়। এমন কোনো সৃষ্টি নাই যে আল্লাহর জিকির তারা করে নাই। নবী হযরত দাউদ আলাইহিস সালাম গভীর রজনীতে জঙ্গলে আল্লাহর নামে জিকির করতেন, জঙ্গলে বসে আল্লাহর নামে জিকির করতেন বাবাজি, কান্না করতেন। যে জিকিরে যে জঙ্গলে ভাগ থাকতো, বাল্যক থাকতো, শিয়াল থাকতো, অনেক প্রাণী থাকতো, পশু পাখি থাকতো গো। রাতের বেলা যখন আল্লাহর নামে জিকির করতেন দাউদ নবী, কান্না করতেন, মধুর সুরে যখন জিকির করতেন, ওনার সাথে সাথে সব প্রাণীরাও উচ্চ আওয়াজে আল্লাহর নামে জিকির করত। জোরে বলি বন্ধুরে আমার, এখনো সব জিকির করে, আমরা এক একটা এক এক আওয়াজে শুনি, আমরা বুঝি না
কিন্তু তারা আল্লাহর জিকির করে, তাদের জিকিরের দ্বারা টিকে আছে। আর আমাদেরকে আল্লাহ ফেরেশতা দ্বারা বাবা পরিচালনা করতেছেন। দৈনিক 20 জন ফেরেশতা আমাদের খেদমত করতেছে 24 ঘন্টায়। 10 জন বাবা ফজরে আসলে আসরে চলে যায়, আসরে 10 জন আসলে আবার ফজরে চলে যায়। আরো যদি বলি বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, এইভাবে ফেরেশতারা খেদমত করতেছে আমাদের। এ মরণের সময় যখন হয়ে যায়, কার বাবা 10 দিন আগ থেকে খাবার বন্ধ হয়ে যায়, 15 দিন আগ থেকে খাবার বন্ধ হয়ে যায়, অনেক দিন আগ থেকে পা চলা বন্ধ হয়ে যায়, অনেক দিন আগ থেকে কারো জবান বন্ধ হয়ে যায়, হয় না বাবাজি? অনেক দিন আগে দেখা যায় শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, শ্বাস নিতে পারে না, দিতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না, নিতেও পারতেছে না, এরকম হয় কিনা? আইসিইউতে লাইফ সাপোর্টে রাখতে হয়, বাবাজি শ্বাস নিতে হয়। বন্ধুরে আমার একদিন যদি রাখা হয় 40-50 হাজার টাকা দিতে হয়। আজকে 50-60 বছর ধরে শ্বাস নিতেছেন আর ছাড়তেছেন, বলো রে আল্লাহকে কত টাকা দিলা রে? কত টাকা দিলা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, কখন কে মরব কেউ জানে না, এমনকি স্বয়ং আজরাইলও জানে না কার রূহ কবজ করবে বাবা আমি কখন মরব। আজরাইলের কাছে 40 দিন আগে বাবা বার্তা পৌঁছানো হয়। যেদিন ইন্তেকাল হবে, আজরাইলের সামনে তার অফিসে বিশাল বড় সাইনবোর্ড আছে, যদি জান্নাতি হয় নূরের বাতি তার নামের উপর জ্বলতে থাকে, আর যদি জাহান্নামী হয় কালো অন্ধকার বাতি তার নামের উপর জ্বলতে থাকে। বন্ধুরে আমার ওই মালাকুল মউতের হাতে নবী বলেন, ওই পৃথিবী কত বড় জাননি? নবী বলেন একটা প্লেটের সমান পৃথিবীটা আজরাইলের সামনে। এক এক রকম মানুষ হলো, আমার সামনে যদি প্লেট থাকে এক এক রকম খাবার থাকে, একটার থেকে আরেকটা মজাদার হবে, খাইতে মজা লাগবে, দেখতে বাবা সুবিধা হবে, খাইতেও সুবিধা হবে, হাতে খুব সহজে নেওয়া যাবে। মালাকুল মউতের হাতে পৃথিবীটা একটা প্লেটের মতন বাবা, যাকে খুশি তাকে সময় হলে খুব সহজে কবজ করতে পারে। তার কাছে বিরক্ত লাগে না বাবা, আনন্দ লাগে। সে আনন্দ আল্লাহ দান করেছে, কি ধৈর্য দান করে দিয়েছে। বাবা জিরানে আমার ওই আজরাইলের সাথী যদি জান্নাতি হয়, 500 ফেরেশতা বাবা রাইহানি ফুলদানি নিয়ে ফুল নিয়ে তার জন্য স্বাগত জানায় তার বাড়িতে হাজির হয়ে যায়। যদি জান্নাতি হয়, রূহ কবজ করতে চায় মুখ দিয়া, জবান ডেকে বলে না, মুখ দিয়া কবজ করতে পারবা না। যে মুখ দিয়ে আল্লাহর নাম জপেছে, কোরআন তেলাওয়াত করেছে, যে জবান দিয়া সত্য বলেছে, ওই জবান দিয়া কবজ করা যাবে না। আজরাইল চায় কান দিয়া, কান বলে না। যে কান দিয়ে আজান শুনে মসজিদে গিয়েছে, দিনের কথা শুনেছে, ওই কান দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইল চায় হাত দিয়া, হাত বলে না, না হাত দিয়া দিব না। হাত দিয়া ভালো কাজ করেছে, মসজিদে কাজ করেছে, কোরআন ধরেছে, হাদিস ধরেছে, এই ভালো কাজ করেছে, হাত দিয়া তার রূহ কবজ করতে দিব না। পা দিয়া চায়, পা বলে না, যে পা দিয়া মসজিদে গিয়েছে, আল্লাহর কালাম শিকার জন্য গিয়েছে, ওই পা দিয়া রূহ কবজ করতে দিব না রে। আজরাইল বিরক্ত হইয়া আল্লাহর দরবারে বলে, মালিক, ও প্রভু, তোমার বান্দার কোন দিকে রূহ কবজ করতে পারতেছি না গো। আল্লাহ বলেন, আমার বান্দা তার দেহ আমার নামে বিলীন করে দিয়েছে, তার হাত পা গুলো আমার নামে বিলীন করে দিয়েছে, দান করে গেছে, এইগুলার পাওয়ার বেড়ে গেছে রে। আমার বান্দার রূহ কবজ করতে হবে কেমনে জানো নি? আজরাইল তোমার হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম, আল্লাহ নামটা যখন আমার বান্দার চোখের সামনে ধরবে, আমার বান্দা আমার নামের সাথে পানা হয়ে যাবে, আমার নামের সাথে বেহুশ হয়ে যাবে, সাথে সাথে তার রূহটা আমার নামের সাথে বাহির হয়ে যাবে, খুব সহজেই বের হয়ে যাবে।
আল্লাহর নাম দেখতে দেখতে রুহটা বের হয়ে পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না, বেহুশ হয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না, বের হয়ে তুমি দুনিয়া দরকার নাই, আমার আল্লাহ দরকার, আমার আল্লাহর সাক্ষাৎ দরকার, মালিকের দিদার দরকার। আরো জোরে বলি, আমরা চাই কি না? একজন ফাসিক, গুনাহগার, নাফরমান, সুদখোর, ঘুষখোর, হারামখোর, যার ঈমান জিরো, বাবাজি এরকম নাফরমানের রূহ যখন কবজ করে বাবাজি, তার রগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়। এত ভয়ঙ্কর অবস্থা হয়, ভয়াবহ অবস্থা হয়ে যায় গো, প্রস্রাব পায়খানা পর্যন্ত করে ফেলে রে। জান্নাতি ইন্তেকালের পরে কয়েকটা সিমটম শুনে নাও। ইন্তেকালের পরে যে জান্নাতি, তার ইন্তেকালের পরে কপাল ভিজে যাবে। আরো জোরে বলি, জান্নাতি লোকের ইন্তেকালের পরে তার নাকের ছিদ্রি গুলা বড় বড় হয়ে যাবে। আরো জোরে বলি, রূহ কবজ করার পরে একজন ফেরেশতার হাতে ওই লোকের রূহ হাতের মধ্যে থাকে, ওই রূহ লইয়া প্রথম আসমানের দরজায় চলে যায়। আল্লাহু আকবার বলেন না। প্রথম আসমানের দরজায় যখন যায়, ওইখানে একজন দারোয়ান ফেরেশতা আছে। বলে, কে তুমি কে? উনি বলে, আমি মালাকুল মউত এসেছি, অমুক গ্রামের অমুক ব্যক্তির রূহ কবজ করে এসেছি। ফেরেশতা বলে, আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, নাম দিয়েছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি খুলে বলবে জান্নাতি, যেন দেরি না করে তাড়াতাড়ি দরজা খুলে যাবে। সব আসমানের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। জান্নাতের ভিতর রূহ নিয়ে ঘোরাঘুরি করবে, রূহ ঘোরাইবে বাবা। আর আসার সময় এরকম ডায়েরি খাতার মধ্যে, টেবিলের মধ্যে আজরাইল নিয়ে যাতে তার নামটা জান্নাতীদের লিস্টিতে উঠাইয়া দিবে। আর জোরে বলি, রূহ নিয়ে জমিনে আসবেন। একজন নাফরমানের রূহ নিয়ে যখন প্রথম আসমানে যাবে, অনুমতি দিবে না, বলবে আল্লাহ নিষেধ করেছেন এমন নাফরমানের রূহ নিয়ে যেন আসমানে না আসে, এই জমিনে চলে আসবে। জমিনেরও দরজা আছে 6 মাইল পর্যন্ত, নরম মাটি, তারপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, ঘোরাঘুরি করবে, রূহ নিয়ে জমিনে আসবে। কেউ বাঁশ কাটতেছে, কেউ কাফন আনতে গেছে, কেউ গরম পানি করতেছে, কেউ বাবা কান্নাকাটি করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলেছিলেন, ও মায়ের নবী, আমি জানতে চাই মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময়, কষ্টের সময় কোন সময় গো নবী? নবী বলেন, আয়েশা রে, মানুষের ইন্তেকালের পরে 3টা যন্ত্রণা বড় মারাত্মক যন্ত্রণা। আয়েশা, মানুষটা যখন মরে যায় রে, যখন তার ছেলেরা তার গায়ের জামাগুলা টানিয়া টানিয়া খুলে ফেলে, গায়ের কাপড় যখন লঙ্গি টানিয়া খুলে রে, কাপড় চোপড় টানিয়া খুলে ফেলে দে, আর যখন গায়ের গেঞ্জিটা কেসি দিয়া কাটা শুরু করে, রূহ চিৎকার দিয়া বলে, বাবারে, এই কাপড় তো জীবনে আমি বাবা গায়ে দিব না রে, আর জীবনে পরবো না। আলমিরাতে কত লুঙ্গি আছে, কত কাপড় আছে রে, আর তো বাবা জীবনে পরবো না। এই লুঙ্গিটা কিছুক্ষণ সময় আমাকে পরতে দাও, এই কাপড়টা কিছুক্ষণ সময় পরতে দাও। নবী বলেন, আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না তার বাবার কাপড় চোপড় টানিয়া খুলে ফেলে, মায়ের কাপড় মেয়ে খুলে ফেলে, কেউ কাপড় চোপড় রাখে না রে। ইন্তেকালের পরে এই হলো প্রথম যন্ত্রণা। একটু চিল্লায়া বলে আল্লাহু আকবার। কাপড়ের অভাব নাই বাবাজি, কাপড় একটা ছিল, নামাজ ছাড়ে নাই। সাহাবীদের কাপড় একটা ছিল, স্বামী স্ত্রী মিলে কাপড় একটা ছিল বাবা। এক সাহাবীর ব্যাপারে বিচার দায়ের করলো সাহাবীরা, নবী অমুক ব্যক্তি সবার শেষে আসে, সবার আগে চলে যায়। নবী বললেন, চলো তার বাড়ি যাব। বাড়ি যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, বাবা কেন রে তুমি সবার শেষে যাও, সবার আগে চলে আসো? ওই লোকটা চোখের পানি ছাড়িয়া কইলো,
আমার জামা কাপড় একটা গো নবী, আমি স্বামী স্ত্রী মিলে কাপড় একটা। আমি যখন মসজিদে নামাজ পড়তে যাই তখন আমার বিবি গুহার ভিতর বসে থাকে গো নবী, উলঙ্গ হয়ে বসে থাকে। তখন আমি ওই কাপড়টা পরে আপনার পাশে নামাজ পড়তে যাই, যদি দেরি করি নামাজের রক্ত চলে যাবে। এই জন্য তাড়াতাড়ি আসিয়া বিবিকে কাপড় দিই, আমার বিবি মালিককে সেজদা করে। আজকে কাপড়ের অভাব নাই, সেজদা নাই, নামাজ নাই, নামাজ নাই বাবাজি, তারাই কামেলে মুমিন। এই জন্য কয় নবী দা কদর জানে সাহাবী, মসলিদা কদর জানে বাঙালি। নবীর কদর জানতো সাহাবারা, মাছের কদর জানে বাঙালিরা, খাইতে চিনে বাঙালিরা বাবা, খাবার না খাইলে মাথা বড় গরম। মাথা কি একবেলা না খাইলে আমরা খুব বউ সারি দিব, বিবিরে কি দিব, তালাক দিয়ে দিব। পাক টাক ভালো হয় আলহামদুলিল্লাহ নাই, আউযুবিল্লাহ নাই, গালি দিয়ে স্টার্ট করছে। কথা কথা আছে কিনা? এরকম মার্কা মুসলমানও আছে, আছে না? চলবে যেরকম এরকম হলে চলবে? চলবে না। ধর্মের প্রতি আসতে হবে, ফিরে আসতে হবে ভুল রাস্তা থেকে, সংশোধন হতে হবে, নিজেকে জান্নাতের রাস্তায় দ্রুত দৌড়াতে হবে। কথা বলেন আমার বানের বাবাজি, ও বাবাজি, নবী বলেন আয়েশা যখন জামা কাপড় গুলা খোলা হয় তখন মুর্দা চিৎকার দিয়ে কান্নাকাটি করে রে। ইন্তেকালের পরে প্রথম যন্ত্রণা, দ্বিতীয় যন্ত্রণা নবী বলেন আয়েশা যখন নিচু জায়গা থেকে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দেওয়া হয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বলেন, এর পৃথিবীর মানুষ, তোর বাবা মরে যাক, মা মরে যাক, নিচু জায়গার মধ্যে নামায় দিস না। মুর্দার রূহ দেখতেছে, কষ্ট পায়, এই খাটের জন্য কত মেহনত করেছে, কত পরিশ্রম করেছে, এই খাটির জন্য কত গরিব মানুষের মেয়ের বিয়ে ভেঙে গেছে। বাবাজিরানে আমার খেয়াল করেন ভালো করিয়া, নবী বলেন আয়েশারে যখন লাশ ধরিয়া ধরিয়া ঘর থেকে বাহির করা হবে, ইন্তেকালের পরে 3 নম্বর যন্ত্রণা হলো যখন ঘর থেকে বাহির করা হবে, রোহ চিৎকার দিয়ে কান্দিয়া বলবে, ওরে বাবা, এই বাড়ি বানানোর জন্য বৃষ্টি ভিজেছি, রৌদ্রে শুকাইছি, মানুষের বাড়ি কাজ করেছি, প্রবাসী জিন্দিগি করেছি, ওই জেলা থেকে ওই জেলায় কত কাজ করেছি, মেহনত করেছি, সীমানা টালাটালি করেছি, ধাক্কা ধাক্কি করেছি, কিছুক্ষণ সময় আমাকে এই জমিনের মধ্যে, এই ঘরের মধ্যে থাকতে দাও। আল্লাহ নবী বলেন, আরে আয়েশা, পৃথিবীর কেউ মানে না তার বাবা মায়ের লাশ ঘর থেকে বাহির করে দিবে, তখন রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করবে। এই হলো 3 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। জানাজার মাঠে যখন যাওয়া হয়, মানুষ বলতেছে অমুক কেমন ছিল, কেমন, কেউ বলে ভালো, কেউ মনে মনে কয় যে খারাপ। কথা বলেন না? আবার কেউ আছে জানাজা দাঁড়ায় কয় তাই কেমন কেমন, 3 বার বলে কেমন, উত্তরে 3 বার বলে ভালো। সুদখোরের জানাজায় গিয়া কয় ভালো, ঘুষখোরের জানাজায় কয় ভালো, মিথ্যাবাদীর জানাজায় কয় ভালো। তোমারে কে বলছে মিথ্যা সাক্ষী দিতে? সত্য বললে নাজাত, চুপ থাকলেও নাজাত, মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে। খারাপ মানুষের জানা যায় ভালো ভালো বলে আওয়াজ করার দরকার। সাহস থাকলে যদি একদম জালিম হয় জানা যায় বলবা বড় জালিম ছিল, পারবানি? সবাই আবার কই না দোনা খাইবা। যার ক্ষমতা আছে, শক্তি, ও বলতে পারে, তাহলে আরেক জালিমের কান খারাই যাবে, সতর্ক হয়ে যাবে, বাবারে যে হুঁশিয়ার শুরু হয়েছে আমি মূল্য করব। দেখেন সকলেই বলবেন না, যার প্রমুখ শক্তি আছে সে বলতে পারে, চুপ থাকবেন।
খারাপ হলে ভালো বলবে, এইভাবে আওয়াজ দিয়ে ভালো না। মানুষ ইন্তেকালে পরে মানুষ বলে অমুক ভাই সাহেব ভালো ছিল, অমুক ভাই ভালো ছিল, অমুক দাদু ভালো ছিল। আল্লাহ কই এটা আমি ভালো বলে গণ্য করি। সুবহানাল্লাহ বলেন না। আবার অনেকে বলে হেদে মরছে, বলে না? তো কেন বলে? যে জ্বালানি দিছে, তোরে তো দেখলাম, ওরে দেখলে সালাম করতে, করছি তো জ্বরে, কোন সময় গুরু শরীফ নাম লেখাই দেয়। কথা কথা জোরে বলে। আমার বানের বাবাজিরা রে, ওই রুহ সাথে সাথে যখন কবরে রাখা হবে, কবরে যাবে গো, জিন্দা করা হবে। আগে বলেছি 3টা প্রশ্ন করা হবে, যে উত্তর দিতে পারবে জান্নাত হয়ে যাবে কবর। কবর কবর থাকবে না, কবর জগৎ হয়ে যাবে। আরো যদি বলি কবর জগৎ হয়ে যাবে। আল্লাহ বলবেন জান্নাতের সাথে যোগাযোগ লাগাইয়া দাও। আলহামদুলিল্লাহ বলেন না। জান্নাতি পোশাক পরায় দাও। দুলামিয়া যেমন বাসর করে ঘুমায় যায়, ইয়াউমাল কিয়ামা কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে। কিয়ামত পর্যন্ত বাসর ঘর মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। রাত্র বাবা, বাসর রাত্র গুরুত্বপূর্ণ। রাত্র যখন ঢুকে যায়, রাত ত্রাস করে পোহায় যায়। বাবা কেমনে পোহায় টের পায় না রে। যদি মধ্যরাতে কেউ নাক দে, ডাক দে, বলেন মেজাজ ঠান্ডা না গরম? গরম হয়ে যাবে। ঠিক আল্লাহ বলবেন ঘুমায় যাও। ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবে গো, ওই জান্নাতি মেজাজ গরম করে উঠবি। কিছুক্ষণ আগে ঘুমাইলাম, এখনই বুঝি বাঁশি বাজায় দিল। অথচ হাজার হাজার বছর কবরে ঘুমাইছে। কতদিন ঘুমাইতে হবে একটা কথা বললে আন্দাজ করতে পারবেন। সর্বশেষ সর্বশেষ দুনিয়া যার দিয়ে খালি করা হবে, যার রূহ কবজ করা হবে, সর্বশেষ মালাকুল মউত যার রূহ কবজ করবে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমায় থাকতে হবে। আল্লাহু আকবার। আমি আপনি কত বছর ঘুমাইব রে? আর যদি উত্তর না দিতে পারি, কবরে জাহান্নামের আগুন দাও দাও করে শুরু হয়ে যাবে। কবরে জাহান্নামের যোগাযোগ হয়ে যাবে। জাহান্নামের পোশাক পরায় দেওয়া হবে। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়ে আসবে, কবরের মধ্যে একটা বাড়ি দিবে, 70,000 গজ নিচে দাবায় দিবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি দিবে, আবার উঠাবে। আল্লাহ নবী বলেন এই গদার ওজন কত জানুনি? ওই যে গদা দিয়া কবরে জাহান্নামে বাড়ি দেওয়া হবে, এই গদা ওজন কত জানুনি? জাহান্নামে যেই গদা দিয়া বাড়ি দেওয়া হবে, কাকে বাড়ি দেওয়া হবে? জাহান্নামে জলে জলে গড়িয়া গড়িয়া যখন জাহান্নামের কিনারে চলে আসবি, তখন একটা গদা দিয়া বাড়ি দেওয়া হবে, একবারই জাহান্নামের মধ্যখানে চলে যাবে। নবী বলেন এই গদার ওজন কত জানুনি? জিন আর মানুষ মিলে এই গদার ওজন সামাল দিতে পারবে না রে। এত বড় বিশাল বড় দিয়ে বাড়ি দেওয়া হবে। আর বাড়ির ছুটে চিৎকার করবে, কান্না করবে, চিৎকার করে কান্না করবে। নবী বলেন জিন আর মানুষ ছাড়া আর কেউ আওয়াজ জিন আর মানুষ শুনতে পাবে না। দুনিয়ার সব প্রাণীরা আওয়াজ শুনতে পাবে, শুধু জিন আর মানুষ শুনতে পাবে না। মানুষ শুনতে পাবে না, কারণ আযাব বিশ্বাস করি ঈমান, যদি শুনি বাবা হয়ে যাবে প্রমাণ। কতক্ষণ আমরা বিশ্বাস করি কবর, কবরে আযাব হবে বাবা। কবর একটা জগৎ আছে। নাস্তিকরা বিশ্বাস করে না, কয় কবর বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, মিজান বলতে কিছু নাই, বলতে বলতে কয় আল্লাহ বলতে নাকি কিছুই নাই। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল ঘরের বাল করিয়া, কবরের আযাব সত্য বাবা। কবর চাপা মারবে বাবা, কবরে আযাব হক বাবা, কবরে আযাব সত্য। বেঈমানকে কবর চাপ দিবে, ফাসিককে চাপ দিবে, ইমানদারকে চাপ দিবে। আল্লাহর ওলি বুজুর্গানে দিন যখন কবরে যায়, তখনও কবর চাপা মারে। কেমন ভাবে বাবা একজন আল্লাহর ওলি যখন কবরে যাবে গো,
মা যখন সন্তানকে কোলে উঠায় হাত দিয়ে এইভাবে চাপা দিয়ে ধরে মহব্বত করে। বন্ধুর সাথে যখন দেখা হয় সিনার সাথে সিনা লাগায় চাপ দিয়া ধরে। আল্লাহর ওলি নেককার জান্নাতি যখন কবরে যাবি দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবি। আর বাবা একজন ইমানদার উম্মতে মুহাম্মদীকে কবর চাপা দিবে বাবা। কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে যাবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি উঠবে। একমাত্র উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আসছে তারা জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। তারা কিভাবে মাপ পাবে? কবরের দুই পাশের মাটি এমন চাপা দিবে ওই পরিমাণ, যেই পরিমাণ চাপা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আর জোরে বলি, আর আরেকভাবেও মাফ করবে বাবা। গুনাহ নিয়ে কবরে গেছে গো, মনে করেন 50টা গুনাহ বাবাজি 20টা নেকি নিয়ে কবরে গিয়েছিল জাহান্নামী হয়ে, কিন্তু নেক আওলাদ রেখে গিয়েছে। আওলাদ মাদ্রাসা বানাইছে, মসজিদ বানাইছে, এইরকম মাহফিল করায় বাবা, ইসলামী সম্মেলন করতেছে, দ্বীনি জলসা বানাইতেছে, দ্বীনের কথা মানুষকে বোঝানোর জন্য আয়োজন করেছে। ওই রকম বাবাজি দোয়া বাবা মায়ের জন্য করাইতে সব পৌঁছাইতে কবরে ইসরাফিল যেদিন বাঁশি বাজায় দিবি সেদিন দেখবে গুনাহ থেকে নেকি বেশি হয়ে গেছে। সেদিন তারা জান্নাতীদের কাতারে হাসরের মাঠে দাঁড়ায় যাবে। সদকায়ে জারিয়া, কবর থেকে নেকি পেতে পেতে তাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর জোরে বলি, বাবা দিনানে আমার ফাসেক কবর চাপা মারবে, ডান দিকের হার বাম দিকে যাবে গো, বাম দিকের হার ডান দিকে যাবে, একদম চোরমার করে ফেলবি, রই করে ফেলবি, একদম বাবা শেষ করে দিয়ে কবর বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আল্লাহর নবী নিজে জানাজার ইমামতি করলেন। নবীজি সাদ ইবনে মুআজের লাশ যখন না হইতেছে, নবীজি পাছনে বুড়ি আঙ্গুলি মুবারকের মধ্যে নবী ভর করে যাইতেছেন। সাহাবীরা বললেন, নবীজি ওগো মায়ের নবী, ও আল্লাহর নবী, পায়ে কি কোনো ব্যথা হইছে নাকি গো নবী? পা কেন ফোড়া ফালতেছেন না, জমিনে ফেলতেছেন না, পা পালিয়ে হাঁটতেছেন না, বুড়ি আঙ্গুল মুবারকে কেন ভর করে হাঁটতেছেন? নবী বলেন, বাবা সাহাবীরা, আমার সাদ ইবনে মুআজের জানাজার নামাজে অসংখ্য ফেরেশতা নাজিল হইছে, এত বেশি ফেরেশতা এসেছে আমি নবী দু পা রাখার জায়গা নাই রে। আরো জোরে বলি, এই জন্য আমি বুড়ি আঙ্গুল মুবারকে বহন করেছি। আল্লাহু আকবার বলেন না। আর কবরে যখন রাখা হলো, মাটি চাপা পাথর চাপা তখন দাগ হলো, নবীজি কবরের পাশে ধা করে কান্নায় ভেঙে পড়ে গেলেন। নবীজি, সাহাবীরা বলে, নবীজি কি জন্য কান্না করতেছেন? নবীকে আমার সাদ ইবনে মুআজের কবরের মাটি তাকে চাপ মারতে এসেছি রে। আমি নবী দেখলে শুইতে পারি নাই, দেখি আরে এই জন্য কান্নায় ভেঙে পড়েছি। দুয়ার কারণে আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানাইছে। আর জোরে বলি, নবী হযরত দাউদ নবী বিনায়া কান্দে গো, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ওনার সন্তান সুলাইমান নবী ডেকে বলে, বাবা কি জন্য কাঁদো, কি জন্য কান্না করতেছো গো বাবারে? আমার কয়েকটা প্রশ্ন উদিত হয়েছে, এই জন্য আমি কান্না করতেছি। কো বাবা বলো কি প্রশ্ন? কয়েক নম্বর, দুনিয়ায় দামি কোন জিনিস, ওই দুনিয়ায় কম দামি কোন জিনিস, ওই দুনিয়ায় কাছে কোন জিনিস, ওই দুনিয়ায় দূরে কোন জিনিস? যোগ্যতা সম্পন্ন উত্তর, যোগ্যতা সম্পন্ন সন্তান ডেকে বলে, বাবা এই দুনিয়ায় দামি যেটা এটি কম দামি, যেটা কাছে এটা আবার দূরে দামি হলো মানুষ, যেটা দামি এটা আবার কম দামি। এই দুনিয়ার মানুষের চেয়ে দামি কিছু নাই, মানুষটা যখন মরে যায় তার চেয়ে কম দামি আর পৃথিবীতে কিছু নাই। আছে 1 টাকা দিয়ে কেউ কিনে নিবে?
মানুষের জীবনে সবচেয়ে বড় পূজা হলো লাশ। বাবা যখন রাত্রে মরে যায় তখন সন্তান মনে মনে কয় রাত্রে কেমনে পাহারা দিব রে, দিনের বেলা সকাল বেলা ইন্তেকাল করলি দুপুর বেলা দাফন করে দিতাম, মানুষ বড় ভয় করে রে। নবী সুলাইমান কয় বাবা এই দুনিয়ার দামি যেটা এটি কম দামি, মানুষ যখন মরে যায় আর মূল্য থাকে নারী। লন্ডন থেকে বাবার জন্য কত কাপড় পাঠায় রে, খাবার পাঠায় রে কত রকমের, কিন্তু বাবা মরে গেলে কাপড় দিব দূরের কথা, ঘরে রাখতে বলে না, সন্তান ফোনে বলে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো রে। হ্যাঁ তাড়াতাড়ি কি করো। বন্ধরে আমার খেয়াল ঘরের ভালো করে নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। তারপরও হযরত উসমান গনি কবরের পাশে গেলে চোখের পানি চেরে কান্নায় ভেঙ্গে পড়ে যেতেন, খেজুর গাছের রসের মতন টপ টপ করে ওনার গাল মুবারক চক্ষু থেকে পানি পড়তো। সাহাবীরা বলল হুজুর যা কবরের পাশে কেন গো এরকম কান্না করেন, এইভাবে চোখের পানি ছেড়ে কান্না করেন। উসমান গনি ভাই জাহান্নামের বয়ান শুনলে এমন কান্না করতেন না, কবরের পাশে কেন এমন কান্না করেন? উসমান গনি বলে বন্ধুরারি কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাটি, আখিরাতের প্রথম স্টেশন। কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে নিয়ে আমি ধরায় পড়ে যাই। জান্নাতের টিকিট দিয়েছি তারপরও কবর দেখলে ভয় করে। আজকে কবরের পাশে ত্রাস খেলে জুয়া মারে বাবা, কবরের পাশে মদ খায় এমন মাতাল আছে, কথা বলেন ঠিক কিনা বাবাজি? এরকম করবা না রে, এটা তোমার আখিরাতের প্রথম ঘর। এই মাটির নিচে থাকতে হবে, জমিনে টালাটালি করবা না, ধাক্কা ধাক্কি করবা না রে। যার দুনিয়া 1 ইঞ্চি জায়গা নাই তারও মরে যাওয়ার পরে 3.5 হাত কবর দেওয়া হয়। যার বাবা কোটি কোটি টাকার জায়গা আছে তারও 3.5 হাত জায়গা দেওয়া হয়, কথা কনা। যার 1 ইঞ্চি জায়গা নাই তার বাবার 3.5 হাত কবরের জায়গা হয়। যার বাবা কোটি কোটি টাকার জায়গা আছে তারও 3.5 হাত কবর দেওয়া হয়। ওই দিন দুনিয়ায় বাহাদুরি চলে, কিন্তু সেদিন বলা যাবে না আমাকে কয়েকখানি জায়গা নিয়ে একটা কবর দিবারে। এরকম চলবে না রে, এরকম চলবে না। গায়ের জোরে দুনিয়া সব করা যায়, ইসলাম পালন করা যায় না রে। গায়ের জোরে বাবা জায়গা দখল করা যায়, কবর জান্নাতের বাগান বানানো যায় না রে, কতক্ষণা বাবাজি। সীমানা ঠেলতে ঠেলতে জমিনের জায়গা বাড়ানো যায়, কিন্তু বাবা কবরে যে ধাক্কা ধাক্কি করে কবরের জায়গা বাড়ানো যায় না। কবরে জায়গা বাড়াতে হবে মালিককে খুশি করে আর রাজি করে। যে যত বেশি রাজি করবে তার কবর তত বড় হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। একটু চিল্লায়া জবান করে বলি আল্লাহু আকবার। খেয়াল ঘরের ভালো করিয়া কবরে একা একা থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরে কবরে যখন একা একা থাকবা হঠাৎ করে জান্নাতি দেখবে তার মাথার কাছে একটা আলো এসে গেছে, ডান পাশে একটা এসে গেছি, বাম পাশে একটা এসে গেছে, পায়ের কাছে এসে গেছে। বলবে তোমরা কারা? মাথার কাছে বলবি আমি হলাম আল্লাহর কোরআন। বলবে আমি ডানে নামাজ, বামে আমি রোজা। পায়ের কাছে বলবি তোমার দান সদকা। কতদিন রে বন্ধুরা থাকবা? জান্নাতে পৌঁছানো আগ পর্যন্ত তোমার সঙ্গে থাকবো। আর যেদিন আর এই পৃথিবীতে কোনো মুসলিম থাকবে না বাবাজি, সব কবজ হয়ে যাবে বাবা। মুসলিম থাকবে না, কোনো ইমানদার থাকবে না। হাদিসে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হাদিসে আসছে আল্লাহ আল্লাহ বলার যখন কেউ থাকবে না, আল্লাহ বলেন ইসরাফিল
বাঁশি বাজায় দাও, দুনিয়া রাখবো না রে। বেঈমানের জন্য আমি দুনিয়া সাজাই নাই, আমার ইমানদার নাই, আমি বেঈমানকে আর খাওয়াইবো না রে। আরো জোরে বলি না, আরে আমি বেঈমানকে আর খাওয়াবো না, আমার বান্দা বান্দির জন্য খাওয়াইছি, আর রাখবো না বাবা। বেঈমানরা জানে না আমাদের জন্য খায়। কতক্ষণা বেঈমানরা যদি জানতো রে, তাহলে মুসলমানকে হত্যা করতো না। তারা জানে না যে মুসলিম যদি না থাকে, তার আব্বার আব্বাও থাকবে না রে, কেউ থাকবে না। দুনিয়া আল্লাহ কিয়ামত করে দিবি। এরা মনে করে আব্বার উপর আব্বা আছে। কতক্ষণ ঠিক কিনা জোরে বলে, আল্লাহ তোর যত আব্বা আছে তার উপরে আমি আল্লাহ আছি। কতক্ষণ আছেন না? এক বেচারা বেশি বয়স হয়ে গেছে, আমার চেয়ে আর বয়স্ক কেউ নাই, পদ্মা বীজ হয়েছে, একটু দেখে আসি। এটা দেখতে গিয়ে দেখে এই বীজের গুলি তার থেকে বয়স্ক বেশি, একটু কান্দেন। ও চাচা, আমার থেকে বয়স্ক আছে, কান্দেন কেন? আব্বা মারছে। কি মারছে? আব্বা মারছে। আপনারও বাবা আছে? হ্যাঁ আছে। কত চলো তোমার বাবার কাছে গিয়ে, চাচা বুড়া খালো, ওই পুলারে কেন মারলেন? দেখো না, আমার বাপরে বলছিলাম হুক্কা ধরাই দিতে দিছেন। আপনারও বাবা আছে? আছে। নিজের এত বড় মনে করা ঠিক না। বাবার উপর কি আছে? হ্যাঁ, ঠেলার উপর ঠেলা আছে। একদিনই ঠেলা দিলে আর সামাল দিতে পারা যাবে? আমার প্রাণের বাবাজি, কাল ঘরের ভালো করিয়া, যখন দুনিয়া কিয়ামত হয়ে যাবে, শেষ কথা আমার কিয়ামত হয়ে যাবে গো, প্রথম পুয়ে বাবা সব মানুষের রূহ কবজ হয়ে যাবে, পাহাড় তোলার মতন রই রই হয়ে উড়ে যাবে। আল্লাহ দুনিয়া সমতল করবি, একাধারে 40 বছর পর্যন্ত আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করবি। 40 বছর অথবা 40,000 বছর পর্যন্ত আসমান থেকে বৃষ্টি নাজিল হবে। এই বৃষ্টি দ্বারা পৃথিবী সমতল হবে। এই পৃথিবীটা আল্লাহ সমান করবি, মানুষের দেহ গঠন করবি, সমান করে হাসরের মাঠ বানাবে। এরপরে আল্লাহ বলবেন, ইসরাফিল বাঁশি বাজায় দাও রে, আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করে দিব। আল্লাহু আকবার বলে না। ইসরাফিল বাঁশি যখন বাজাবে, মানুষ দলে দলে কবর থেকে উঠবে, কত মানুষ দাঁড়াবে, হাসরের মাঠে জায়গা হবে না। আল্লাহ কুদরতি হাতে ময়দানে হাসরে জমিনটাকে টান দিয়ে ডাবল প্রশস্ত করে দিবে, ডাবল প্রশস্ত করে বড় করে দিবে। তারপরও মানুষ এত বেশি দাঁড়াবে, নবী বলেন পাহাড়ে যেমন গাছ ঘন হয়ে ওঠে, এইভাবে মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে। একটা পা রাখতে যত জায়গা পাওয়া যায়, এর চেয়ে বেশি জায়গা কেউ পাবে না রে। আল্লাহকে ইসরাফিল বাঁশি যখন বাজাবে, জমিনের মোড়ামুড়ি শুরু হয়ে যাবে, কেজাকিজি শুরু হয়ে যাবে। মা যেমন মোড়ামুড়ি করে বাবা সন্তান প্রসবের সময় যেমন ব্যথায় মুস্কা মোড়ামুড়ি করে, কেজাকিজি করে, ইসরাফিল বাঁশি বাজানো মাত্র এইভাবে বা জমিন মুরসি শুরু করে দিবে। এই জমিনে যত সম্পদ ধরে রাখছিল সব জমিন ছেড়ে যাবে, দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবে। নাফরমানরা এক কাতারে দাঁড়াবে, এক গুনাহগার একদিকে, এক কোয়ালিটির গুনাহগার একদিকে দাঁড়াবেন, আরেক কোয়ালিটির গুনাহগার আরেক দিকে দাঁড়াবে। এইরকম বাবা বেনামাজিরা জানোয়ারের সুরতে হাসরের মাঠে দাঁড়াবে, একসাথে বেনামাজিরা কাতারে কাতারে দাঁড়াবে রে বাবাজি। সুদখোররা পেট হবে পাহাড়ের চেয়ে বড়, একসাথে সব সুদখোর হাসরের মাঠে বিশাল বড় পেট নিয়ে দাঁড়াবে। তাদের অ্যাকুরিয়াম বেলুনের ভিতরে যেমন পানি দিলে নাড়াচাড়া দিলে কিছু দিলে দেখা যায়, তাদের পেটে দেওয়া অজাগর সাপ থাকবে, হাসরবাসী দেখবে রে, তারা বিশাল সব সুদখোর একসাথে এই পেট নিয়ে দাঁড়াবে। বন্ধরে আমার, জুলমুতখোর যারা জুলুম করত প্রবাসীর প্রতি, দুর্বলের প্রতি রে, সব জুলমুতখোররা একসাথে দাঁড়াবে,
গড়িয়া গড়িয়া হাসরের মাঠে যাবে, তাদের হাত কেটে দিবে, পা কেটে দিবে। তারা জুলুম করার কারণে আল্লাহ তাদেরকে এত গরিব বানাবে, হাসরের মাঠে হাত পাও কেটে দিবে। ওই জুলমুত কুররা গড়িয়া গড়িয়া হাসরের মাঠে সব জুলমুত করে একসাথে যাবে। যারা বাবাজি পাল্লার মধ্যে কম দিত, ওজনের মধ্যে কম দিত, এরকম আছে কিনা? জোরে বলেন আছে কিনা? বাজার থেকে মাল কিনেছি 50 টাকা দিয়ে, হুজুর গেছে বাজারে, কয় কিনছি হুজুর 80 টাকা দিয়ে, শুধু আপনার জন্য 85 টাকা। আছে না? খালি হুজুর আপনার জন্য, হুজুরলি বাস আছে কিনা? এরকম মিথ্যাবাদী মিথ্যাবাদী পাল্লায় কম দেয়। বাজারে সবজি যখন নেয় উপরে ভালোটা দেয়, নিচে মন্দটা। আসেনি? ওরা ধোঁকাবাজ। রাসূলুল্লাহ বলেন ধোঁকাবাজ আমার উম্মত নারী। হযরত উমর ফারুকের যুগে এক সাদা দাড়িওয়ালা কালো রং দিয়ে বিয়ে করে ফেলেছিল। 1 মাস পরে যখন তার দাড়ি সাদা হয়েছে, মেয়ের বাবা বিচার দায়ের করছে, আমিরুল মুমিনিন অমুক ব্যক্তির সন্তান বুড়া মানুষ কালো দাড়ি করে আমার জোয়ান মেয়ে বিয়ে করেছে, বিচার চাই। ওমর ইবনুল খাত্তাব ডাকে কয়, তুমি তো ধোঁকাবাজি করেছো, তোমাকে এখন গর্দান উড়ায় দেওয়া হবে। তুমি জানো না নবীতে বলেছে ধোঁকাবাজ আমার উম্মত? জোর হাত ধরে বলেছিলাম, ওগো আমিরুল মুমিনিন, আমি ওই হাদিস জানি না গো। এরপরে 100টা বেত তার পিঠের মধ্যে দেওয়া হয়েছিল রে বাবা। এই জন্য ধোঁকাবাজি করবেন না। যারা পাল্লাতে কম দেয়, দান মাপতেছে 39 কইতে কইতে 3 পাল্লা মাইরা দিছে। আছে না? এরকম ধোঁকাবাজের অভাব নাই রে। সব দিতে পাল্লাতে বাবা, পাথরের মধ্যে অংশ লাগায়া বেশি নেয় কম দেয়, এরকম ভাবে যারা ধোঁকাবাজি করবে তারা ময়দানে মাহশরে মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, আর নারী ভুরি গুলা ঝুলে থাকবে মাটির সাথে। তারা হেসরায় হেসরাইয়া সব মিথ্যাবাদী ব্যবসায়িকরা কাতারে কাতারে মুখ থেকে রক্ত আর আগুন আর নারী ভুরি হেসরাইয়া যাবে। চিল্লায় বলি না হুজুবিল্লাহ। এরপরে বাবা খেয়াল করেন ভালো করে, আরো আরেক দল বাবা কবর থেকে উঠবি। স্বাভাবিকভাবে বাহিরগত কোনো সমস্যা দেখা যাবে না, স্বাভাবিক মানুষ দেখা যাবে, কিন্তু ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হবে, ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হবে। শিকাল কুকুর মরে গেলে যেমনি বাবা দুর্গন্ধ পচা গন্ধ বের হয়, তাদের ভিতর থেকে পচা গন্ধ বের হবে। আওয়াজ আসবে, রে হাসরবাসী দেখো, ওরা হলো ওই সমস্ত ব্যক্তি সামনে খুব জুব্বা লাগানো ছিল, পাগড়ি লাগানো ছিল, বাবাজি তসবি ছিল, দাড়ি ছিল, খুব সুফি সাহেব মানুষ মনে করত, আর ভিতরে ভিতরে সব পাপের নেতা ছিল। আছে না? কথাবার্তা বলে নবী রসুলের মতন, কাজ করে বাবা ফেরাউনের মতন। কথা হয় না? কথাবার্তা বলে নবী রসুলের মতন, বাবাজি কাজ করে ফেরাউনের মতন। কথার সময় বলে আমি এইগুলো করব, কাউকে অশান্তিতে রাখবো না, আর কাউকে অশান্তি দিব না, আর এই করব না সেই করব না, জারুই তলা থেকে খড়ি তলা পর্যন্ত ঢালাই করে দিব, বয়স্ক মানুষকে ভাতা দিব, কাউকে অভাব রাখবো না। সময় চলে গেলে বাড়ি চালান দেওয়ার লাগাল পাওয়া যায় না রে। পাওয়া যায়? আর পাওয়া যায় বাবাজি উপরে একটা ভিতরে আরেকটা। তারা কারা? ভিতর থেকে দুর্গন্ধ বের হবে, নাউজুবিল্লাহ বলেন না। এরপরে 6 নম্বর নবী বলেন কবর থেকে আরেক দল দাঁড়াবে, তাদের গরু জবাইয়ের মতন উঠবে বাবা, বিশাল কাফেলা একসাথে। গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়ে যায়, এরকম জবাইকৃত অবস্থায় বিশাল কাফেলা একসাথে উঠবে। তারা সব একত্রে, গায়েব থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো। ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মিথ্যা মিথ্যা বিচার করতো রে, টাকাকে মিথ্যা বিচার করত, মিথ্যা সাক্ষী দিত। এই জন্য আমার আল্লাহ ওই পাপিষ্ঠকে জবাই করে দিছি। নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় এরকম বিচারক মনে হয় নাই? আমার এলাকার কথা আছে, আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে? আরে বাবা, ওরা আবার খুব চালাক মানুষ। ওরা কি
চালাক মানুষ। ওর বিচারকে কয় 5-এর বিচার করব না 10-এর বিচার। মানুষ কয় না সব 10-এর বিচার করতে নেই, 10,000 খাইছে এক পক্ষ থেকে, 5,000 খাইছে আরেক পক্ষ থেকে। হেমদি কইছে 10-এর বিচার, এটা কে বুঝছে? হ্যাঁ, বিচার যখন রায় 10-এর পক্ষে যায়, যারা 5 দিছিল কাকা খবর কি, কত 5-রে 10-এ খাইলিছে, 5-রে কি 10-এ খাইলিছে, খাও পাটি অবাক। কত বিচারকের কারণে কত মানুষ কেঁদেছে, কথা বলে। মিথ্যা বিচারের কারণে কত বছর জেল কেটেছে, মিথ্যা বিচারের কারণে কত জুতা ছিঁড়ছে কোর্টে যেতে যেতে, কত বিচারকের বিচারের কারণে কত গরিব মানুষ ভিটা হারাইছে রে, চোখের পানি ছেড়ে কেঁদেছে কত বছর, কপাল পুড়ে গেছে রে ওই বিচারকে, না জানি কিয়ামতের দিন কত হাজার বছর কাঁদতে হবে। গরিব মানুষ না 50 বছর কাঁদছে, তোমার 50,000 বছরের কম কাঁদলে হবে, এর বেশি কাঁদতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার বানের বাবাজি, এরপরে আরেক দল উঠবে কবর থেকে জিহ্বা কাটা অবস্থায়, নাউজুবিল্লাহ বলে না। তারা কারা জানো নি? আল্লাহ বলবেন তারা সত্য সাক্ষীকে গোপন করেছে, সত্য কথা মানুষের কাছে বলে নাই, হকের দাওয়াত দেয় নাই, হকের কথা বলে নাই, হক পথে চলার কথা বলে নাই, তাদের জিহ্বা ভালো কাজে লাগায় নাই, এই জন্য জিহ্বা কেটে দেওয়া হয়েছে। আরেক দল কবর থেকে উঠবে, পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, আর তার লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, জড়তে থাকবে, এরকম হাতটা জমিনে লাগাইয়া বারা হাসরের মাটির দিকে বিশাল কাফেলা তারা যাবে। আল্লাহ বলবেন তারা কারা জানোনি? তারা জিনাকুর, তারা জিনা করেছে। আমাদের সমাজে জিনা কম না বেশি? বেবিচার কম না বেশি? হারামজাদার সংখ্যা কম না বেশি? জোরে বলে। আরে ভাই আছে বিদেশ, দেওরই বাবা বাবি নিয়ে দৌড়ায়, ভাইয়ের শ্বশুর বাড়ি দেওর দৌড়াইতেছে, চলছে কিনা? যেরকম চলছে কিনা বাবাজি? এরকম আকাম চলতেছে, জিনা চলতেছে, বেবিচার চলতেছে। এরপরে আরেক দল বাবা, আরেক দল, তাদের পেট আগুনে ভরপুর হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলে না। তারা কারা জানোনি? যারা এতিমের মাল খেয়েছে, মাল খেয়ে খেয়ে লুণ্ঠন করেছে, এতিমকে খাওয়াবে বলে নিয়েছে, কিন্তু পেটটা ভরে খেয়ে ফেলছে, মাল লুণ্ঠন করেছে। অথবা তার ভাই মরে গেছে, তার বাতি যারা এতিম তাদেরকে টকাইছে। যারা এইরকম এতিমকে টকাবে তাদের পেট আগুনে ভরপুর হয়ে যাবে। শেষ কথা, এরপরে বাবা যক্কা এবং কুষ্ঠরোগী হইয়া কবর থেকে হাসরের মাঠে দাঁড়াবে, যক্কা এবং কুষ্ঠরোগী হইয়া। আল্লাহ বলবেন তারা কারা? তারা হলো এই সমস্ত ব্যক্তি যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার সাথে ভালো আচরণ করে নাই, মা বাবার সেবা করে নাই, তারপরে বাবা কুচ্ছিত কালো চেহারা নিয়ে দাঁড়াবে, দাঁতগুলা মহিষের সিংহের মতন হবে, টুটগুলা বড় হবে, বাবাজি অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে। তারা কারা জানোনি? তারা হাসরে এইভাবে দাঁড়াবে। আল্লাহ বলবেন তারা মদকুর, মদ পান করেছে, নেশা করেছে, এই জন্য তাদের এই অবস্থা হয়েছে। মদ পান করলে মেজাজ ঠিক থাকে? যেরকম ঠিক থাকে? মদ পান করলে মাথা ঠিক থাকে না। 3 মদকুর এক পুকুরের পারে মদ খাইছে, কি পারে যে ঠিক মতো যখন মাথা লইছে, এক মদকুর আরেক মদকুর রে কয়, পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাইব? আরেক মদকুরে কয়, দেখোস না কত বড় বট গাছ পুকুরে পারো, বট গাছ উঠে যাব। আরেক মদকুরে কয় কয় বট গাছে তো মাছ উঠে না, বট গাছে তো গরু উঠে। তাহলে মদ খেলে মাথা ঠিক থাকে? আপনার কোন মদকুর ছেলের কাছে কারো মেয়ে বিয়ে দিবে? যুবক বাবা আবা খেয়ে খাবা, খায় কে জীবন ধ্বংস করবা, দুনিয়া শেষ, আখেরাতে শেষ, আমও যাব সালাও যাব। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবা, এরপরে আরেক দল বাবা নূরের চেহারা নিয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার বলে না। তারা কারা জানেননি? আল্লাহ বলবেন তারা হকের দাওয়াত দিয়েছে,
নিজে হক পথে চলেছি, অন্যকে হকের দাওয়াত দিয়েছি। নিজে ইসলামের পথে চলেছে, অন্যকে ধর্মের পথে চলার জন্য আহ্বান করেছে। নবী বলেছেন, আমার উম্মত তিন ভাবে ময়দানে আমি চিনব। এক প্রকার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। সাহাবীরা বলল, নবী কিভাবে উম্মত চিনবেন? নবী বললেন, তিন প্রমাণে আমি তিনভাবে আমার উম্মতকে চিনব। এক নম্বর, আমার উম্মতির কপাল থেকে নূর চমকাবে। অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা থাকে, চিনতে কি তোমাদের সমস্যা হবে নাকি? কয় না না, সমস্যা হবে না। নবী কয়, আমার উম্মতির কপাল থেকে এরকম নূর চমকাবে, দেখলেই বুঝতে পারবো এটি আমি রাসূলুল্লাহর উম্মত। আর এক প্রকার উম্মত হবে, নবী বলেন তাদের আমলনামা ডান হাতে হবে। আলহামদুলিল্লাহ বলেন না। যাদের আমলনামা ডান হাতে হবে তারা জান্নাতি। নবী বলেন এটা আমার উম্মতের পরিচয়। তিন নম্বর, আমার অনেক শিশু উম্মত মারা গিয়েছে, ওই তাদের সামনে আমার উম্মতের সামনে শিশু বাচ্চারা দৌড়াদৌড়ি করবে। শিশু বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করবে। তখন আমি চিনতে পারবো, বুঝতে পারবো যাদের সামনে দৌড়ায় ওরা আমার উম্মত। সবাই উলঙ্গ দাঁড়াবে, কারো কাপড় চোপড় থাকবে না। আম্মা জান আয়েশা চোখের পানি ছাড়িয়া বিনয়ে বিনয়ে হেপড়ে হেপড়ে কাঁদতেছে, বলে নবীজি আমি আয়েশার বড় শরম লাগতেছে গো নবী, কিভাবে ময়দানে দাঁড়াবো উলঙ্গ হয়ে? নবী বলেন, আরে যেদিন সব নবীগণ উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ ওলি আল্লাহর সব উলঙ্গ হয়ে দাঁড়াবে, আয়েশারি কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না রে। 50,000 বছর চলে যাবে, নিজের আমল নিয়ে দৌড়াদৌড়ি করবে, কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না রে। আরো জোরে বলি। মায়েশা বলেন, নবীজি তাহলে কি আপনি রাসূলুল্লাহ নাকি উলঙ্গ হয়ে দাঁড়াবেন? নবী বলেন, আয়েশা রে যেদিন সব নবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, ওই দিন একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ হয়ে দাঁড়াবো না। ও নবী কি পরে দাঁড়াবেন? নবী কয়, আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়। ইসরাফিল বাঁশি বাজানো মারতো, আমার কাফনের কাপড় পরে দাঁড়ায় যাব। কত কাতার হবে? নবী বলেন 120 কাতার মানুষ হবে, সব মুঠ মিলে 120 কাতার হবে। উম্মতে মুহাম্মদী 80 কাতার হবে। জোরে বলি। আজকে উম্মত কমায় মানুষ, বড় বড় জায়গায় সাইনবোর্ড লাগানো আছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটা হইলে ভালো হবে। কতক্ষণ আছে কি না? কয়দিন পরে লিখবো ছেলে হোক মেয়ে হোক একটি সন্তান যথেষ্ট, না হইলে ভালো হয়। এরপরে লিখবো না হলে ভালো হয়, বিয়ে না দিলে আরো ভালো। কারণ বেঈমানদের দেশে বিয়ে হয় যেরকম হয়, এটা তো আসবে। এটা স্লোগান শুরু থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে যেতে হবে। তো এই লক্ষণে পরে মরবেন, মরা ছাড়া গতি হতে পারে। আমাদের দেশের এক বেটা 6 নম্বর সন্তান, সে একই আইসা কজুর আমার বাবা যে 2 সন্তান নিত, আজকে সম্পত্তি আমার কিলাকিলি করা লাগতো। 1 নম্বর বলে, মাতাল তুই, তোর বাপ যদি 2টা নিত তুই আইলি না করতে? কথা জোরে বলে। একটা নেই বাচ্চা, 2টা নেই, কেন? শিক্ষিত বানাবে, মিস্টার মাস্টার। কিন্তু একটা নিয়ে হয়ে গেছে বাবা। আরেক বেটার 10 সন্তান, আলেম হয়ে গেছে। কথা কয় বলেন, হেদায়েতের মালিক কে? জোরে বলে। আবার যুক্তি দেখায়, খাও নাকি? হ্যাঁ, আল্লাহকে একটা মানুষ পাঠানোর 40 বছর আগে তার রিজিকের বাজেট আমি দিই। রিজিক কমছে না বাড়ছে? জোরে বলে। আগে 1 জমিতে কয় মন ধান হতো? হ্যাঁ, মুরব্বীরা বলতে পারবেন, আমি শুনছি, আমি পাই নাই। ওই যে 2-4 মন 5 মন, এর বেশি হতো না। এখন কয় মন হয়? হ্যাঁ, তাহলে রিজিক বাড়ছে না কমছে? হ্যাঁ, আগে বিয়েতে গেলে মানুষ 1 মুরগ দিয়ে সেরে ফেলত। হ্যাঁ, শুনেছি আমি আমার দাদাদের কাছ থেকে। আর এখন গেলে বাবা কত দেশি মুরগ, পোল্ট্রি মুরগ, খাসি দেয়া সাগর না, গরুর গোস্ত, পাখির গোস্ত, মাছের ভাজি,
কত কিছু তালুই তো গরু খায় না, পাইকার গুস্ত একটা বাড়াই দেয়। একটু পরে কয় ভালোই লাগে তুই গরুর গুস্ত একটু দেও। শেষে গরুর গুস্ত খায়, শেষে বর্তনটা বড় সুন্দর, তাহলে বর্তন নিয়ে বাইকে যায়। কথা কনা তাহলে রিজিক বাড়ছে না কমছে? বাড়ছে। এই চিন্তা করার দরকার নাই। আমাদের উকিল হলেন, গার্জেন হলেন কে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। মুসলমানের উকিল কে? আল্লাহ। আমাদের গার্জেন আল্লাহ। চিন্তা করার কোনো দরকার নাই। নবী বলেছেন ওই পরিবারে বিয়ে করবা যে পরিবারে বিয়ে করলে ছেলে সন্তান বেশি হয়। কারণ তোমাদের সন্তান বেশি হলে আমার উম্মত বেশি হবে, আমার উম্মত বেশি হলে হাসরে আমার উম্মত বেশি দাঁড়াবে, আমি সম্মানিত হব বেশি। আমার দেশের উম্মত খুঁজে একলা মেয়ের কার আছে? একটা মেয়ে টাউনও বাসা আছে, আর একটা মেয়ে আছে, এটা বিয়ে করতে খুঁজে, সে একটা করে হের ঘর আর একটা হয় না, এর ঘরে তো কষ্ট করে একটা হয়েছে, এর ঘর আর একটা হয়। তাহলে এটা বিয়ে করে লাভ হয়েছে? এই ধান্দা যাবেন না। কবরকে ভয় করেন, হাসরে দাঁড়াতে হবে, পাপ বাঁচাই দিবে শেষ বিচারের ভয়। কোন বিচারের ভয়? আমাকে আপনাকে পাপ মুক্ত জীবন করবে শেষ বিচারের ভয়। শেষ বিচারের ভয় অন্তরে থাকলে আপনি কোনো পাপ করতে পারেন 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 না। হাজিরিন, শেষ কথা, এক দলের হিসাব সহজ হবে আর এক দলের হিসাব কঠিন হবে। এক দলের হিসাব কি হবে? সহজ। কাদের হবে? নবী বলেছেন তাদের নেকি বেশি গুনাহ কম। নেকি বেশি গুনাহ কম। আমার কথা কি আপনাদের কি বুঝাইতে পেরেছি? আমার ভাষা আপনারা বুঝেন? নেকি বেশি গুনাহ কম। আর কাদের কঠিন হবে? যাদের গুনাহ বেশি নেকি কম। হাজিরিন, যাদের নেকি বেশি গুনাহ কম তাদেরকে আল্লাহ বলবেন তোর গুনাহটাও নেকির মূল্যে আমি বিক্রি করে দিলাম। গুনার আল্লাহ নেকি বানাই দিলেন। কেন? নেকি বেশি গুনাহ। আপনারা বলেন, 1 মণ চিনি যদি 5 মণ পানিতে ঢালা হয়, শিরা বানানোর পরে যদি ছাকা হয়, 100 গ্রাম আবর্জনা বের হবে না? কথা হয় না? 100 গ্রাম বের হবে না? 100 গ্রাম কে কিনে নিবে? মাগনা দিলেও কেউ নিবে। কিন্তু যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল, বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে। মাতুন না? কথা বলেন, বাজারে কি চিনির মূল্যে বিক্রি হয়েছে? কেন? চিনি বেশি, ময়লা কম। ঠিক যদি নেকি বেশি হয়, গুনাহ কম হয়, এই জন্য গুনাহটাও আসলে নেকির মূল্যে বিক্রি করে দিবে। আর যাদের গুনাহ বেশি নেকি কম, আল্লাহ বলবেন কেন গুনাহ করছো কম? রাসূল বলেন আল্লাহ যদি বলে কেন করছো পাপ, বলো জাহান্নাম সারা গতি হবে। আরেক দলের নেকি বদি সমান হবে। নেকি বদি কি মিজানে সমান হয়ে যাবে। আল্লাহ জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। তারকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, আরাব পাহাড়। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আরাব। তাদেরকে আরাববাসী বলা হবে। তাদেরকে ওইখানে দাঁড় করানো হবে, এক নজরে জান্নাত দেখানো হবে, আরেক নজরে জাহান্নাম দেখানো হবে। জান্নাত দেখে তারা আফসোস করবে, জাহান্নাম দেখে কান্না করবে, অন্তরের কষ্ট দিয়ে মাফ করে জান্নাত দিবে। আরো জোরে বলি।